এবারের প্রশ্নটা করা হচ্ছে মহিলাদের মধ্য থেকে প্যাস্টর রুকনির জন্য। যদি যিশুর ক্রুসিফিকশন আর পুনরুত্থানে বিশ্বাস করলেই আমরা পাপ থেকে মুক্ত হতে পারি, আর যিশু যদি মানবজাতির পাপের জন্য মারা যান, তাহলে যিশু খ্রিস্টের আগে যারা ছিলেন তাদের পাপ মুক্তি কিভাবে হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, আর বাইবেলের অনেক জায়গায় এটার উল্লেখ আছে, সেখানে আপনার প্রশ্নের উত্তর পাবেন। ইতিহাসে ক্রসের ব্যাপারটা অনেক জায়গায় আছে। খ্রিস্টানরা যারা যিশু খ্রিস্টের পরে এসেছে তারা যিশুকে বিশ্বাস করে, আর তারা রক্ষা পাবেই, কারণ তারা যিশুকে বিশ্বাস করে। যিশুর আগের বিশ্বাসীরা, ইব্রাহিম এছাড়া আরও যেসব বিখ্যাত মানুষ ছিলেন, তারা বিশ্বাস নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়েছিলেন। তারা নবী ছিলেন আর ভবিষ্যতের দিকে তাকিয়েছিলেন যিশু কবে আসবেন সেই দিকে। তারা যিশুকে বিশ্বাস করেছেন, এই জন্য তারা রক্ষা পেয়েছেন। এটা বলা আছে তারা যখন মারা যান তখনও তারা ভবিষ্যতের দিকেই তাকিয়েছিলেন। তারপর যিশু যখন মারা গেলেন তখন তিনি যে কাজটা সেখানে করলেন, তিনি সেখানে গেলেন, সেখানে সব নবীরা ছিলেন আর তাদের মুক্ত করে দিলেন, কারণ তারা বিশ্বাস নিয়ে মরেছিলেন। তারা স্বর্গে যেতে পারছিলেন না, কারণ তখনও তাদের পাপের প্রায়শ্চিত্ত হয়নি। এই নবীদের আত্মা তখন অন্য কোনো আধ্যাত্মিক জায়গায় ছিল। যিশু খ্রিস্ট তখন তাদের কাছে গেলেন, তাদের মুক্ত করলেন। আর যিশু যখন ক্রসে মারা গেলেন, দেখা গেল পুরনো আমলের নবীদের কবরগুলো সব খালি। তাদেরকে জেরুজালেমে দেখা গেল, সবাই নিজের চোখেই দেখেছে। তাহলে আগের লোকজনেরা ভবিষ্যতের খ্রিস্টকে দেখবে, বিশ্বাস নিয়ে, তাহলে রক্ষা পাবে। যিশু তাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করবেন। আর বর্তমানের লোকজনেরা, যেমন আমি আর অন্যরা, পেছনে তাকাবো আর যিশুর প্রতি বিশ্বাসী আমাদের রক্ষা করবে। ক্রসের প্রভাবটা সবসময়ই থাকবে। ক্রসটা আসলে চিরস্থায়ী, আগের মানুষের জন্যে, ভবিষ্যতের জন্যে, বর্তমানের জন্যে। ধন্যবাদ। হ্যাঁ ভাই, আমার নাম ফয়জাল ঠাকুর, আমি একজন স্টুডেন্ট। উপরের ঘরে যীশু খ্রিস্ট এসেছিলেন আত্মার রূপ নিয়ে, এতে কি প্রমাণ হয় না তিনি মারা গিয়ে পুনরুত্থিত হয়েছিলেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে যীশু খ্রিস্ট নাকি তখন আত্মার রূপ নিয়ে এসেছিলেন সেই উপরের ঘরে। এটাই প্রমাণ করে যে তিনি মারা গিয়ে পুনরুত্থিত হয়েছেন। যে অনুচ্ছেদটার কথা বললেন সেটা গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 37 নম্বর অনুচ্ছেদ। এটার কথা আমার লেকচারও আমি বলেছি। বলা আছে যে যিশুর শিষ্যরা তখন ভয় পেয়ে গিয়েছিল। তারা ভেবেছিল যে তিনি একজন আত্মা, ভেবেছিল, তারা মনে করেছিল তিনি আত্মা। এখানে বলা হয়নি যে যীশু খ্রিস্ট আত্মা হয়ে এসেছিলেন। এটা পরিষ্কার করতে পরের অনুচ্ছেদে যিশু বলেছেন, গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 39 ও 40 নম্বর অনুচ্ছেদে বলেছেন, তোমরা আমার হাত পা দেখো। এটা তো আমি নিজেই, আমাকে স্পর্শ করে দেখো, কারণ আত্মার রক্ত মাংসের শরীর থাকে না। এখানে যিশুর শিষ্যরা, তারাই আসলে ভুল ভেবেছিল যে তিনি আত্মা। এই ব্যাপারটা যিশুই পরে পরিষ্কার করে দিলেন যে দেখো, আমার হাত দেখো, আমার পা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি আত্মা নই। তাহলে এমনকি এই অনুচ্ছেদটা এটাও বলছে যে তিনি মারা যাননি, তিনি তখন মানুষ ছিলেন, অর্থাৎ পুনরুত্থিতও হননি। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। গুড ইভিনিং ব্রাদার রুকনি, আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করব, তবে সেটা টপিকের উপরে না, কারণ আপনিও আসলে টপিকের বাইরে কথা বলেছেন। আমি যতটুকু শুনলাম আপনি আজকে বলেছেন অনেক কথাই, বাইবেল, পলের কথাবার্তা ইত্যাদি, তবে আপনি টপিকের উপরে 5 মিনিটের বেশি বলেননি। আপনি যেসব ব্যাপারে কথা বলেছেন আমি সেগুলোর উপরে প্রশ্ন করব। আপনি বলেছেন মুসা নবী 5টি বই লিখেছেন। এই বইগুলি হলো জেনেসিস, এক্সোডাস, লেভিটিকাস, নাম্বারস এবং ডিউটেরোনমি। এই বইগুলি লিখেছেন মুসা। যদি মুসা এই বইগুলি লিখে থাকেন, তিনি কথা কিভাবে বলেন যে পৃথিবীর কোনো মানুষই জানে না যে মুসা নবীর কবর কোথায় অবস্থিত? তিনি 120 বছর বেঁচে ছিলেন, এটা কিভাবে সম্ভব? তাহলে যে লোক, আর আপনিও জানেন যে বাইবেল প্রথমে কিন্তু ইংরেজি ভাষায় লেখা হয়নি। এখানে প্রথম ভাষাটা ছিল কোনি গ্রিক, আর ছিল অ্যারামাইক, হিব্রু আর অ্যারামাইক। এটা একটা অনুবাদ, পবিত্র বাইবেল একটা অনুবাদ। আর সেখানে আপনারা যা লিখছেন সেটা আসলে, আপনি বললেন 2 জন দেবদূত পাথরটা সরানো, এখানে আপনারা বলছেন দেবদূত, তবে অরিজিনটা গ্রিকে। এই শব্দটা হলো জেন, জেন জেন শব্দটা অনুবাদ করেছেন দেবদূত। তারপর শিষ্যদের কথা ধরেন,
12 জন বাদে তাদেরকেও বলছেন শিষ্য। আপনারা আসলে শব্দ নিয়ে খেলছেন। এখন আমাকে বলেন বাইবেলের কোন ভার্সনটা সঠিক? বাইবেলের অনেক ভার্সন আছে, আর বাইবেল আসলে কোন ভাষায় লেখা হয়েছিল আমার মনে হয় না ভাষাটা ইংরেজি। কারণ তেমন যদি হতো, না না না, আমার প্রশ্নটা শেষ করি। আমার প্রশ্নটা সহজ, প্রশ্নটা আসলে খুবই সহজ। কারণ পেস্টার আজকে যে কথাগুলো বললেন তার অনেক কিছুই আমি বুঝিনি। আপনারা নিয়মটা একটু শিথিল করেন প্লিজ। এটা হলো আমার প্রশ্ন। প্রশ্নটা আবারও বলছি, বাইবেল কোন ভাষায় লেখা হয়েছিল? সেটা কি ইংরেজি নাকি অন্য কোনো ভাষা? আর আমি বেঁচে থাকা অবস্থায় আমার মৃত্যুর কথা বইতে লিখেছি। এ ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলেন। Which version is the required? I second version. Which version is the required? I second version. So the mic was not working properly last time. No, this is working. You can see. হ্যালো, আপনার মাইকটা ধার করলাম। হ্যালো, হ্যাঁ ভাই, ভাই আপনি খুব জটিল একটা প্রশ্ন করেছেন। আর একদিন আমরা